করতে হয়, তাহলে এটা কিন্তু আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য এটা ডিসক্রেডিট এবং অবমাননা। দেখেন 1971 সালে অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকা করবার পর থেকে বাংলাদেশ অনুন্নত তালিকাতে স্থান পায় 1975 সালে। এর মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত গড়ে দেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা এখনো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এই যে আমরা একটু পেছনে আছি, এটা কিন্তু একটা বেনিফিট আছে। এটা জিয়াউর রহমান এই সুযোগটা কাজে লাগিয়েছেন ছিলেন, কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে তথাকথিত মধ্যমায়ের দেশ হওয়ার চেষ্টা করলে দেশের রপ্তানিতে ধস নামে, যেটা শেখ হাসিনার আমলে বারবার বাগাড়ম্বর করা হয়েছে যে আমরা মধ্যমায়ের দেশ। এটা কিন্তু আমাদের অনেক সুবিধা কমিয়ে দেবে। অনুন্নত দেশ হবার কারণে করবিহীন যে সকল সুবিধা সারা দুনিয়াতে আমরা পাচ্ছি, তা কিন্তু আমরা হারিয়ে ফেলতে পারি। উচ্চ সুদের ঋণ ও কাঁচামাল আমদানি করে স্থানীয় বৈদেশিক বাণিজ্য সফল রাখা হয়তো আমাদের সম্ভব নাও হতে পারে। এ সকল প্রশ্ন দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাথায় রয়েছে, তাই এগুলোর সমাধান না করে বিনিয়োগ সম্মেলন থেকে আশানুরূপ কোনো সফলতা আসবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে কোনো বিনিয়োগকারীকে স্থানীয় ও রপ্তানি বাজার সামনে রেখে বিনিয়োগের সম্ভাব্য যাচাই করতে হয়। সেক্ষেত্রে স্থানীয় বাজারের সক্ষমতা, দুনিয়া জুড়ে রপ্তানির সম্ভাবনা, অবকাঠামোগত সুবিধা, প্রতিযোগিতামূলক কর, ভ্যাট আছে কিনা, জ্বালানি নিরাপত্তা, স্থানীয় বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংক ঋণ, ডলারের মজুদ ইত্যাদি সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করার বাস্তব ভিত্তিক পথ নকশা আমাদেরকে করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা ও আন্তরিকতাকে সাধুবাদ জানাই। বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে দেশে বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে, তাকে ইতিবাচক ভাবে কাজে লাগাতে হবে। এলডিসি গ্রাজুয়েশন উদ্যোগকে স্থগিত করতে হবে আমাদের দেশের অর্থনীতির স্বার্থে। আর একটা জিনিস আমরা প্রপোজ করছি যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য আমাদের রাজনৈতিক ঐক্য এবং সকল দলের সমন্বয়ে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল তৈরি করা দরকার, যাদের সাথে এই বিদেশি বিনিয়োগকারীদের একটা এক ধরনের কোলাবোরেশন এবং এক ধরনের সমন্বয় হবে, যাতে তারা আস্থা অর্জন করতে পারে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের ডাকে তাৎক্ষণিকভাবে আসার জন্য। আমরা আশা করছি যে এই যে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে